হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দ্রাক্ষানির পুনর্নির্মাণ সিজন 2, আর আজকের পর্ব হলো 14। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। আপনি চাইলে আমার বক্ষ লগ্না হতে পারেন। আপনাকে আমি বিশেষ চোখে দেখি, তাই বিবাহিতা সন্তানের জননী জেনেও আমি আপনাকে আমার রাজমহিষী করতে রাজি আছি। আমার প্রেম হবে আপনার প্রতি খাঁটি। আমার সাথে আপনার সম্পর্ক হবে নদীর মতো সচ্ছল। রাজন ইন্দ্রাশিস আপনার দ্বিগুণ বয়সের পুরুষ, সেই তুলনায় আমি যুবক, এখনো অবিবাহিত। আপনার যোগ্য তো আমি। তো চলুন আমার সাথে এই কারাগার ত্যাগ করে। যে আপনাকে কারাগারে নির্বাসন দিয়েছেন তিনি এখন এই সাম্রাজ্যের রাজা না। আমি আপনাকে মুক্ত করতে পারি, শুধু দুটো শর্ত আছে। 1, আমাকে বিবাহ করুন, আর 2, একদন্তের সেই পিশাচ মূর্তি কোথায় আছে আমাকে বলুন। চণ্ড এক নাগাড়ে কথাগুলো উর্মিকে বলল। উর্মি নির্বিকার চণ্ডের কথা শোনে, তবে অদৃশ্য অবস্থায় থাকা রাজন যে ভীষণভাবে বিরক্ত সেটা বুঝতে পারে উর্মি। চণ্ড উর্মিকে চুপ থাকতে দেখে বলে, কই বললেন না তো? উর্মি, তামিম্র শব্দটির সাথে কি পরিচিত তুমি পাপাচারী চণ্ড? এটি হলো একটি শাস্তি। পৃথিবীতে যে ব্যক্তি পরাধন পরস্ত্রী পুত্র অপহরণ করে তাকে এই কুণ্ডে শাস্তি ভোগ করার জন্য আনা হয়। নিডুম্ব উপবাস রেখে তার উপর প্রচণ্ড প্রহার দেওয়া হয়, আর পাপী প্রহার খেয়ে খেয়ে মূর্ছিত হয়ে পড়ে প্রায়। চণ্ড, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই সুন্দরী। ওসব ওই অর্ধবয়স্ক স্বামীকে ভয় দেখিও। হ্যাঁ উর্মি, তিনি ভয়ের ঊর্ধ্বে। তার কথা ছাড়ো চণ্ড। 2টি দাবির প্রেক্ষিতে আমি তোমাকে উত্তর দিচ্ছি। প্রথমত, আমি বিবাহিতা এবং নিজের স্বামীকে অন্তর মন থেকে ভক্তি করি। আমাদের প্রেম অটুট, তাই আর্য মতে এক পুরুষেই আমি গমন করি। তিনি দ্রাক্ষা সাম্রাজ্যের রাজন ইন্দ্রাশিস। আর দ্বিতীয় উত্তর, আমার আসলেই জানা নেই কুলপুরোহিত নিজের অপদেবতার পূজা করতেন যেই মূর্তি দিয়ে, সেটি মৃত্যুর আগে কোথায় সরিয়ে গেছেন। আসলেই কি সরিয়ে গেছেন? কারণ তিনি মৃত্যুর আশা তো করেননি। হয়তো মূর্তি এমন স্থানে আছে যেটা আমরা দেখেও দেখি না। তবে আমার একটা প্রশ্ন আছে, সেই পিশাচ মূর্তি নিয়ে তোমার কি কাজ চণ্ড? যেখানে এমন মনোহরী দেবী দ্রাক্ষানিকে তুমি সম্মান ভক্তি করো না। চণ্ড, আমি পিশাচ সিদ্ধ হয়ে সব কিছু জিতে নেব। তখন আমার জঙ্ঘায় এসে বসতেই হবে দেবী উর্মিমালা, কোনো উপায় থাকবে না। উর্মি, বেশ ভালো কথা। আমি যদি তোমার জঙ্ঘায় বসি তুমি আনন্দিত হবে তো? ভেবে দেখো, আবার আর্তনাদ করবে না তো? চণ্ড,
কি ভাবেন দেবী? চণ্ড আপনার মতো পালকের ন্যায় নারীর ভার বহনে অক্ষম? উর্মি: উত্তর তো সময় দেবে। এখন যেতে পারো তুমি চণ্ড। তবে একটা কথা মনে রাখবে, দেবতা হলেন আদর্শ, আর পিশাচ হলো কালো অন্ধকার। কাকে বেছে নেবে তোমার রুচির ওপর নির্ভর করছে। তোমার মাতৃজঠরকে তোমার পরিচয় বা স্বভাব বানিয়ে কেন নিজেকে ছোট করছো? চণ্ডাল কন্যা হলেও মা তো মাই হয়। তুমি রাজসিংহাসন যখন উত্তোলন করেছ, তখন তোমায় একজন ব্রহ্মচারীর মতো প্রজাদের হিতের জন্য ভাবতে হবে। হিত অহিত সমস্ত কিছুতে সমান দৃষ্টি, দয়া, খারাপ কথা শুনে বা আঘাত পেয়েও খারাপ কথা না বলা, আঘাত না দেওয়া, মন্দ বাক্য, কাজের যে সংযম তাই ক্ষমা। ইন্দ্রিয় সংযম করার নাম হলো ব্রহ্মচর্য। নির্দোষভাবে ব্রহ্মচর্য পালনই হলো দম। নিজের কিংবা পরের মিথ্যা প্রবৃত্তি সংযমী হলো সম। অথচ তুমি প্রজাদের শুলে চড়িয়ে পৈশাচিক আনন্দ উপভোগ করো। একবার জিজ্ঞেস করে দেখো প্রজাদের, তারা কাকে চায় তাদের রাজা হিসেবে, তোমায় না তোমার জ্যেষ্ঠকে? চণ্ড: তাকে আর কিছুতেই আমি ফিরতে দেব না। আর প্রজা, তারা তো পদধূলি এক রাজার কাছে। তাদের মতামতের ভিত্তিতে এই চণ্ড চলে না। উর্মি: ঠিক আছে, হাতের মুঠোয় কয়েকটা দিন আছে, সুখ ভোগ করে নাও। দিন কিন্তু হাতে গোনা। রাজদ্রোহীর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। তাতে সে যদি সম্রাটের নিজ ভ্রাতা হয়, তাও শাস্তিতে কোনো পরিবর্তন নেই। চণ্ড রাগে কারাগারের ভেতর দুই হাত দিয়ে উর্মিকে আঘাত করতে চাইল, কিন্তু চণ্ডকে আশ্চর্য করে এক অদৃশ্য শক্তি যেন তার হাত ধরে নিল, উর্মিকে ছুঁতেও দিল না। সেই হাতের মুঠোয় যেন প্রবল শক্তি। একটা ধাক্কা খেয়ে কারাগারের ওদিকে ছিটকে পড়ল চণ্ড। রাজপুরুষেরা তাকে দ্রুত তুলে ধরল। প্রচণ্ড অপমানিত হয়ে চণ্ড বলল, আমার তো মনে হয় এই উর্মিমালা নিজেই পিশাচসিদ্ধ। তাই তো অদৃশ্য কোনো শক্তি আমাকে এমন করে আঘাত করল। আমি দেখে নেব, একবার শুধু মায়া বলের ক্ষমতা প্রদান করি ওই পিশাচ মূর্তি আমার হাতে আসুক। চণ্ড মনে মনে ভয়ও পেয়েছে। সে আর দাঁড়ালো না। দ্রুত সে পাতাল কক্ষ ত্যাগ করে চলে গেল। উর্মি রাজনকে বলল, আপনি কেন চণ্ডকে আটকালেন বা ওকে অমন আঘাত করে ঠেলে ফেলে দিলেন? যদি ধরা পড়ে যেতেন? রাজন ক্রুদ্ধ হয়ে বলল, আমার স্ত্রীর দিকে এগিয়ে এলে আমাকে তার রক্ষা করতে হবে না? একজন স্বামী হিসেবে এটা আমার সবচেয়ে বড় কর্তব্য যে আমি স্ত্রীর সম্ভ্রম রক্ষা করব। বেদে বর্ণিত আছে, মতিভ্রম হলে মানুষ অনেক কিছুই করতে পারে। তার মধ্যে একটি হলো বহুজনের সঙ্গে সম্পর্ক। মূলত এটি এড়াতেই এই 7 পাকের সৃষ্টি করেন ঋষি প্রজাপতি। এই 7টি পাকের প্রতিটির আলাদা আলাদা অর্থ আছে। প্রথম শপথের অর্থ হলো, হে প্রিয়তমা কন্যা, তুমি আমার সঙ্গে একটি পদক্ষেপ অতিক্রম করছো, তাই আমাদের ভালোবাসা
দৃঢ় হয়েছে এবং আমরা দুজনে পরস্পরের বন্ধুত্বে আবদ্ধ হয়েছি। আমি যে প্রতিজ্ঞা করেছি তোমার সাথে প্রিয়, তার রক্ষা তো আমাকে করতেই হবে। উর্মি, আপনি জানতেন তাই না যে চন্দ্র এমন কিছু করতে পারে, তাই এখানে এসে হাজির হয়েছেন? কিন্তু আমি অতটা দুর্বল না যতটা আপনি বা চন্দ্র আমায় ভাবেন। রাজন, আমি একবারও বলিনি উর্মি তুমি দুর্বল, তবে আমার কর্তব্য আমি করেছি। এবার আমায় যেতে হবে, মূর্তি স্থাপন করার কাজ শুরু করব আমি আর গুরুদেব। কাল প্রভাতে মূর্তি গড়ার কাজ শেষ হবে। এক বালিকা এসে আমাদের সাহায্য করছে, সে বড়ই দ্রুত মূর্তি তৈরির কাজ করতে সক্ষম। শুধু আমায় বলেছে আমি দেবীকে নিজের মানসপটে কেমন অঙ্কিত করেছি সেটা আমায় তাকে জানাতে হবে, সে তেমনই মূর্তি করবে। উর্মি, কোথায় পেলেন তাকে? এ তো বড়ই শুভ সংবাদ। রাজন, গুরুদেব ডেকেছিলেন এক সোনারকে, সে অসুস্থ হয়তো, তাই তার দ্বাদশবর্ষী বালিকা চন্দ্রঘণ্টা এসে হাজির হয়েছে, সেই আমাদের সাহায্য করবে। আমি তার সামনে দৃশ্যমান থাকি, সে আমাকে খুঁজবে হয়তো। আমায় এবার যেতে হবে উর্মি। উর্মি, তার নাম চন্দ্রঘণ্টা?